এই সেক্রেটারি জেনারেল হয়েও আমরা ওনাকে নিয়ে কোনো গর্ব করতে পারতেছি না, কারণ আজকে ওনার কর্মেই উনি আজকে জনগণ থেকে দূরে সরে গেছে, ওনার দল দূরে সরে গেছে। আমরা ওই ফ্যাসিস্ট সরকারের কাউকে আমরা অ্যাকোমোডেট না করে বাকি লোকেরা যারা এই দৃশ্যমান আন্দোলনে গত 15টি বছর আমরা নির্যাতিত নিষ্পেষিত হয়েছি, ওনারা এক টেবিলে আসুন। এখানে বিভেদ সৃষ্টি করবেন না। হ্যাঁ, এখানে আমাদের মতের পার্থক্য থাকতে পারে, আমাদের এক একজনের আমি সমাজ উন্নয়ন করবো এইভাবে, আরেকজন করবে আরেকভাবে, এটা আমাদের মতবিরোধ থাকতে পারে। কারো কর্মসূচি ছোট থাকবে, কারো কর্মসূচি বড় থাকবে, কিন্তু এখানে আমাদের যেটা বৃহত্তর কর্মসূচি, যেমন নদী বান্ধব, এটা আমাদের একটা বৃহত্তর কাজ। এটা ব্যারিস্টার মওদুদ সাহেব থাকলে আজকে এই অবস্থায় পড়ে থাকতো না। আমি যেটা লক্ষ্য করেছি, আমাদের গত সরকারে 15টি বছর ব্যারিস্টার মওদুদ আহমদ সাহেবের যে রেখে দেওয়া কাজ, ওটাও সমাধান করেন না ওনারা ঠিক মতো। এই নদীর এই যে সুইচ গেট, এটা কিন্তু ব্যারিস্টার মওদুদ আহমদ সাহেবের প্রকল্প। এই প্রকল্প ওনারা বাস্তবায়ন করে গেছে, কিন্তু এটা এরপরে আর এটাকে কোনো ইয়ে করা হয়নি, সংস্কার করা হয়নি। সংস্কার না করার কারণে ওইখানে বালি উঠাইছে, ওইখানে নদী শাসন করা হয়েছে, যে কারণে এই নদী ভাঙ্গন আবার হয়েছে, আমাদের সুইচ গেটটা শেষ হয়ে গেল। প্রিয় ভাইরা, আমরা ভবিষ্যতে যাতে করে মানুষের সচেতনতা সৃষ্টি করতে পারি এবং আমাদের এই এলাকার প্রতিটা ক্ষেত্রে এই কোম্পানিগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি ভূমিকা রাখতে পারে। এবং আমি মনে করি এই কোম্পানিগঞ্জের যে সংগঠন আছে, প্রত্যেকটা পাইওনিয়ার লিডার হিসেবে কোম্পানিগঞ্জ কল্যাণ সমিতি ভূমিকা রাখবে এবং কোম্পানিগঞ্জ কল্যাণ সমিতির জন্য উত্তরোত্তর সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।